লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে করবো রায়মাটির প্রশ্ন বিচার 2024 সালে 2 নম্বর স্কুলটা। আগের ক্লাসে আমরা 1 নম্বর স্কুলটা করেছি, যারা যারা দেখোনি তোমরা প্লে লিস্টে চেক করে পেয়ে যেতে পারো, সেখান থেকে তোমরা দেখে নাও। তো আজকে দেখো 2 নম্বর স্কুলটা করবো বারাসাত পেইরিচরণ সরকার গভর্নমেন্ট হাই স্কুল। এটা হচ্ছে কত নম্বর পেজে তোমরা পেয়ে যাবে, প্রত্যেকে দেখো তোমরা 262 নম্বর পেজে প্রত্যেকে পেয়ে যাবে। 262 নম্বর পেজে এই স্কুলটা দেওয়া আছে। তো দেখো প্রথমে 14টা এমসিকিউ প্রশ্ন দিয়েছে, সেগুলো আমরা ঝটপট করে করবো। ঋগ্বেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদী হচ্ছে সিন্ধু নদী। মেগালিথ হলো বড় পাথরের সমাধি। মগধের রাজধানী ছিল রাজগৃহ। বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্ত বৌদ্ধ ধর্মের দীক্ষা দেন কাকে? অশোককে। ঠিক আছে, অশোককে। করসাপন হলো একটা মুদ্রার নাম। দাক্ষিণাত্যের কালো মাটিতে চাষ ভালো হতো, তুলো চাষ। চরক সংহিতা চিকিৎসা বিষয়ক গ্রন্থ লেখা। নাগানন্দ নাটকটি রচয়িতা হয়েছিলেন কে? হর্ষবর্ধন। পৃথিবীর গোলাকার নিজের অক্ষের উপর ঘুরছে, এটি প্রধান এই বক্তা কে ছিলেন? আর্যভট্টের। হেরোডাস কে ছিলেন? ঐতিহাসিক, গ্রিক ঐতিহাসিক। মেগাস্থানিসের দূত ছিলেন কে? না সেলুকস। মেগাস্থানিসের দূত কে ছিলেন? সেলুকস। এরপর দেখো জবনিকা কি? নাটকের পর্দা। এবং নির্বাণ শব্দের অর্থ হচ্ছে মুক্তি। নির্বাণ শব্দের অর্থ মুক্তি। এবার বেমানান শব্দ দেখো, এখানে মহাকাব্য হবে এবং 2টা হচ্ছে পাল্লিপুত্র, 3টা হবে ফাসিয়ান হবে এবং 4টা হচ্ছে নৃপতি। ঠিক আছে, 4টা নৃপতি। এবার দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলন। প্রথমে কি বলেছে দেখো না, প্রথম প্রশ্ন বলেছে অশোক। অশোক হচ্ছে মগধ রাজ, অর্থাৎ মগধের রাজা ছিলেন অশোক। বিম কথফিসিস, ঠিক আছে, বিম কথফিসিস হচ্ছে দম অর্থ হবে বিশাখ দত্ত। বিশাখ দত্ত মুদ্রা রাক্ষস, ঠিক আছে। আর রুদ্রদমন জুনাগড় প্রস্তুতি, ঠিক আছে। তো এটা হচ্ছে ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মিলন। এরপর দেখো ড্যাশ পূরণ দিয়েছে কয়েকটা, 4 নম্বরে 4টে ড্যাশ পূরণ দিয়েছে, এটা করবো। বলেছে ড্যাশ বছর ধর্মপ্রচার পর কুশীনগরে গৌতম বুদ্ধ মারা যায় 45 বছর ধর্মপ্রচারের পর। 45 বছর ধর্মপ্রচারের পর তিনি কুশীনগরে মারা যান। মহাদেশে উপমহাদেশে আলেকজান্ডারের অভিযানের সময় মগধের সিংহাসনে গিয়েছিল নন্দ রাজা। এই মহাপদ্মানন্দ ছিল এবং তার ছেলে ছিল ধনানন্দ। এবং ধনানন্দের পরেই এই সাম্রাজ্যটা নষ্ট হয়ে পড়ে, যা ধনানন্দ চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে শেষ হয়ে গিয়েছিল। পরে দেখো পাণিনি কর্তৃক লিখিত ব্যাকরণ বইয়ের নাম কি ছিল? অষ্টাধ্যায়ী, ঠিক আছে, অষ্টাধ্যায়ী। এরপরে দেখো আমরা 5-এর দাগে এসএকিউ প্রশ্নগুলো করবো। টোটাল 10টা প্রশ্ন দিয়েছে, সেই 10টা প্রশ্ন একের পর এক আমরা কমপ্লিট করব। একে দাগে ঘোড়ার পিঠে বসে পিছন ঘুরে তীর ছোড়ার কায়দা কারা চালু করেন? উত্তর হবে পল্লবরা। সূর্য সিদ্ধান্ত রচয়িতাকে? বরাহমিরের সূর্য সিদ্ধান্ত। রূপক কি? গুপ্ত যুগে রূপার মুদ্রকে বলা হয় রূপক। কোন আমলে নুনকে খনিজ দ্রব্যের মধ্যে ধরা হতো? মৌর্য আমলে। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে নুনকে খনিজ দ্রব্য হিসেবে ধরা হতো। জৈন ধর্মের প্রচারককে কি বলা হয়? তীর্থঙ্কর বলা হয়, তীর্থঙ্কর। আইহল প্রস্তুতি কে লিখেছেন? উত্তর হবে রবি কীর্তি, ঠিক আছে। এরপর দেখো এসিকিউ প্রশ্ন 7-এর দাগেটা কি বলেছে? গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল? সিদ্ধার্থ। বজ্জিদের রাজধানীর নাম কি ছিল? বৈশালী। টানাপোড়ন কি? এটা তোমরা টেক্সট বই থেকে পেয়ে যাবে। বিদ শব্দের অর্থ হচ্ছে কি? জ্ঞান। জৈন ধর্মের মূল উপদেশগুলি কয়টি ভাগে সাজানো? 12টি ভাগে সাজানো ছিল। বর্ধমান মহাবীর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? না 1540 খ্রিস্টাপূর্বাব্দে জন্মগ্রহণ করেন। এরপরে দেখো কি বলেছে, এরপরে হচ্ছে যে টিকাগুলো দিয়েছে। গুহাবাস, গুহাবাস তোমরা পাবে রায়মার্টিন সহায়িকায় 162 নম্বর পেজে। এর সবগুলো প্রশ্নের উত্তর তোমরা রায়মার্টিন সহায়িকায় পেয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো সঙ্গম 153 নম্বর পেজ। স্ত্রীধন ও মহামাত্র 141 নম্বর পেজে পাবে। অষ্টাঙ্গী মার্গ পাবে 72 নম্বর পেজে, 92 পেজে। সাম্রাজ্য সম্বন্ধে পাবে 112 পেজে এবং আর্যভট্ট সম্বন্ধে পাবে কত? না 16 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। তো এরপরে দেখো এরপর তোমাদের 3 নম্বরের প্রশ্নগুলো যেগুলো দিয়েছে, প্রথম হচ্ছে মৌর্য আমলে অবসর সময় কাটানোর উপায়গুলি কী কী? এটা 140 নম্বর পেজে রায়মার্টিন নতুন সহায়িকায় 2024 সালে 140 পেজে খুলে পেয়ে যাবে। নালন্দা শিক্ষা ব্যবস্থা 157 নম্বর পেজে। মহাজনপদ সেটা 87 নম্বর পেজে এবং তাম্রলিপ্ত বন্দর হচ্ছে 181 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। লং কোশ্চেন দেখো 5 নম্বরের যেগুলো দিয়েছে সেগুলো আমরা দেখব। প্রথমে দেখো ফাসিয়ানের বর্ণনা যে ভারতীয় উপমহাদেশের সমাজ সম্পর্কে, এটা রায়মার্টিন সহায়িকা 142 পেজে। আর যেগুলো বি লেখা আছে টেক্সট বই যদি তোমরা খুঁজবে ইজিলি পেয়ে যাবে, এগুলো অধ্যায়ের প্রথমের দিকেই দেওয়া আছে। ভারত ও বহির্বিশ্বের মধ্যে যোগাযোগ মাধ্যম কী কী? এটা 175 নম্বর পেজে পাবে। মগধ সবচেয়ে শক্তিশালী জনপদে পরিণত হওয়ার মূল কারণ কি ছিল? এটা 88 নম্বর পেজে পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের টোটাল ইতিহাসের প্রশ্নপত্র। তো লং কোশ্চেনগুলো যারা পাচ্ছ না বা পেজ নাম্বার মিলছে না, তোমরা কমেন্ট বক্সে লেখো, আমি অবশ্যই তোমাদের পিডিএফ পাঠিয়ে দেবো, সেখান থেকে তোমরা ইজিলি সমাধান করতে পারবে। তো সকলকে ধন্যবাদ, দেখা আছে পরের ভিডিওতে। পরের স্কুল নিয়ে আমরা আলোচনা করবো। আজকের মতো এই পর্যন্ত। পরের ক্লাসে আমরা এই 3 নম্বর স্কুলটা নিয়ে একের পর এক আলোচনা করব। তো তোমরা যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে বন্ধুদেরকে এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে লিখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে 3 নম্বর স্কুলে। সবাই ভালো থাকবে।